জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত। এবার জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোনটা? সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটার সাথে আরো 3টা শব্দ যোগ করে যদি 10 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার যেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, সূরত আছি, সূরতে হাল, আমি যেন রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কত? বুঝুন না, $1 সমান সমান 130 টাকা, 1 দিনার সমান সমান 320 টাকা, 1 পাউন্ড সমান সমান 110 টাকা। তাহলে 4টা গোলাম আজাদ সমান সমান কত? বলেন তো, আপনারা প্রশ্ন করেন, বলো। হ্যাঁ, 1 রিয়াল সমান সমান 33 টাকা। তাহলে 4টা গোলাম আজাদ সমান সমান কত? আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের সমান সমান কত? রাসূল যেন বলেন, দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের সমান সমান কত? জিবরিল বলে, এটা রব ছাড়া কেউ জানে না। আপনার আর আমার কাছে তো মনে হয়েছে, ও 4টা গোলাম আজাদ 400 টাকা আর কি। হ্যাঁ, যদি 4 টাকাও দিত এ জাতির একজনও ছাড়তো না। প্রত্যেক নামাজে 4 টাকা, বাপ রে বাপ, তাহলে 5 নামাজে 20 টাকা, তাহলে তো 30 নামাজে কত, 100 নামাজে কত, 200 নামাজে কত? আর এখানে রাসূল বলেন 4টা, বুখারী ও মুসলিম, ফালাহু আইদলু আরবাআতি রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। হুজুর ইনি বিশ্ববিখ্যাত মানুষ, হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কত? আরে জিবরিল জানে না, আমি জানবো কোত্থেকে? রাসূল যেন বলেন, আমাকে আমার রব জিবরিলের মধ্যস্থতায় অথবা আমার সিনায় ঢেলে দিয়েছেন বলে আমি বলে দিয়েছি, এর বাইরে আমি আর কিছু জানি না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, রব বলেন আমি তোমার এক এক যাররা নেকির বিনিময়ে যতটুকু গোপন রেখে দিয়েছি পৃথিবীর কেউ জানে না। নাফসুন নাকিরা, আর নাকিরা তো তাহতান নাফি তাউম্মু, তাহলে পৃথিবীর কেউ জানে না, জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ এর নেকি কত আল্লাহর কসম জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলেন। আহারে, যদি বাংলাদেশের কেউ বলতো 10 কোটি বার সুবহানাল্লাহ বললে তাকে নমিনেশনটা দিবে, তাইলে তো 10 কোটি বার না 20 কোটি বার পড়তো। হ্যাঁ, একজন 5 বছরে আর পৃথিবীর আর কোনো কাজ করতো না, শুধু এটা পড়তো। ও বাচ্চাটার কথা সত্য, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, বাচ্চাটার কথা সত্য, বাস্তব না বাস্তব বলুন তো? হ্যাঁ, অথচ একবার ওয়া সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার ঘড়ির দিকে তো তাকিয়ে দেখো, 2 সেকেন্ড লাগে না উহুদের চেয়ে ভারী নেকিটা কামাতে। আর সারা পৃথিবীর যদি তুমি মালিক হয়ে যাও, সারা পৃথিবীর যদি মালিক হয়ে যাও, এরপরেও তোমার কাছে উহুদের চেয়ে ভারী স্বর্ণ হবে না। 16 বছর রাজত্ব করে যত টাকা চুরি করেছে, মাত্র 850 ভরি স্বর্ণ। কত ভরি? 850 ভরি। আপনাদের ডাইনির স্বর্ণের পরিমাণ 850 ভরি একটা ব্যাংকে। হ্যাঁ, কয় লাখারে? এই কত ভরি?
832 ভরি। নাউজুবিল্লাহ বললেন না, খুশির চালাকে সুবহানাল্লাহ বলে দিলে তো সেটাই মানে যাবো। কোনটা কইতে কোনটা কইয়া ফেলে, কত জান কি কত ভরি স্বর্ণ? 832 ভরি। আল্লাহ সারাইছে, এটা গণভবনে রাখে না, তাহলে ওই দিন চুরি হয়ে যেত। আল্লাহ সারাইছে, এটা ব্যাংকের লকারে রাখছে, বুদ্ধি আছে। কি বলেন? যদি লকারে না রাখতো তো আমরা পাইতাম না, এখন ইনশাল্লাহ জাতি পেয়ে যাবে। এটা দিয়ে আরেকটা পদ্মা সেতু হইতে পারবে। আজীব বিষয়। হায় 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 হায়। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাইল নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলতেন একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি কোনো মানুষ দেখতো কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মাত বলেন এই জন্য রব্বে কারীম গোপন রেখেছেন, কারণ গোপন না রাখলে তুমি আর দ্বিতীয়বার বলার সুযোগই পাইতা না। কি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়ে না রে, পড়ে না। আল্লাহ নবী বলেন ওয়া সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন ওয়াল হামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন ওয়াল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। 16 বছর ডাকাতি করে 832 16 বছর পুরা জাতিকে চুষে চুষে 832, আর আমি একবার সুবহানাল্লাহ বলে উহুদ পাহাড়ের চেয়েও বাড়ি। স্বর্ণ হীরা না নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? এবার আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। তোমার একবার আলহামদুলিল্লাহ তোমার মিজানে যদ্দুর জায়গা আছে এদ্দুর জায়গাকে ভরে দেয়। কয়টা লকারকে ভরবা? আবার নির্বাচিত হলে কয় লকার ভরবা? বুঝেন না কথা? লেকিন আলহামদুলিল্লাহ দিয়ে কয় লকার ভরবে? এবার ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলান। এবার রাসূল বলেন একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই শব্দ দুটো আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। সত্য বলছে তো না? হ্যাঁ, ইমাম বুখারী যদি লিখে দেয় 100 ভাগ সত্য। সুবহানাল্লাহ। আর লিখে দিয়েছি ইমাম বুখারী। সুবহানাল্লাহ। যদি মুসলিম লিখে দেয় ওই 100 ভাগ সত্যরে খামিরা করে দিছে আর 100 ভাগ। আরে সুবহানাল্লাহ, এটা রাওয়াহু বুখারী ও মুসলিম। লেকিন দিল মানে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, মানে দিল মানে আমারটাই মানে না। যদি মানতো আমার জিহ্বা নড়তো। আল্লাহ নবী বলেন জিহ্বা নড়তো, এই জন্য একটা মনে হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ক্বাল রাব্বু আযযা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আল্লাহ রাসূল বলেন আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার জিহ্বা আমাকে নিয়ে যতক্ষণ নড়ে। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। কি বলে কি রাসূল বলে কি?